এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেউ ভয় পেয়ে যাবে না, তো এটা একটা ট্রেন্ডিং জিনিস যেটা পরে আমি আজকের ব্লগ শুরু করছি। বাচ্চা এখন 5:05, আমরা তো রেডি হয়ে গেছি। না একটু আলোতে আসি, এই যে আলোই পাচ্ছি না। আমরা তো রেডি হয়ে গেছি, ওই যে রিঙ্কু লাইট জ্বেলে দিয়েছে। তো বাকিরা কেউ রেডি হয়নি, আমাদের ছেলেপিলেরা এখন বলছে যে 6টার সময় যাওয়া। তো আমাদেরকে বলেছিল 5টায় রেডি হতে, তো আমরা 5টাতে রেডি হয়ে গেছি। আমরা পাগল আছি, ঘুরতে এসে আমরা এরকমই করি। তো চলো, হ্যাঁ যদি রেডি না হতাম তাহলে আমরা গাল খেতাম। যাই হোক, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি এগুলো বাচ্চাদের, তাও নিজেদের মধ্যে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা উচিত। আমার তো খুবই ভালো লেগেছে, সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। তো চলো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটাকে শুরু করা যাক। এখন আমরা যাব বাহুবলী হিলস সানরাইজ দেখতে। সূর্য তো অবভিয়াসলি এখন নেই, এখন পুরো অন্ধকার। সবাই ঘুমোচ্ছে, সবাই কোথাও কোথাও যাওয়ার জন্য রেডিই হচ্ছে। সবাই একটু একটু জলের আওয়াজ পাচ্ছি। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে এবার পরে। বলো যে তোমরা 3:30টায় উঠেছো। আমরা 3:30টাতে দুটো অটো, এই অটোটা এত বড়। এই যে আমরা অটোতে চাপছি। এসেছে, আসুক, একসাথেই যাবো সব। লাইট জ্বালাতেই হবে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা মোটামুটি উপরে উঠে চলে এসেছি। এই যে লেক দেখতে পাওয়া যাচ্ছে নিচে, তার সাথে সাথে পাহাড় পর্বত। লাইট হচ্ছে ওইখানটাতে। এই যে আমাদের সব সাথীগণ, হ্যাঁ ট্রেকিং করছি আমরা। আমরা পৌঁছে গেছি সানরাইজ পয়েন্ট টাইগার হিলসে। এই লাইট আজকে আমাকে হেল্প করেছে। এই যে এখান দিয়ে সূর্য উঠবে। আমরা এখানেই দাঁড়িয়েছি। এসে এখানে একটা ছোট্ট ঘুমটি মতন আছে, যেখানে চায় পানি কিছু পাওয়া যাচ্ছে। পেছন দিয়ে দেখায় তোমাদের যে কত লোক আছে এখানে। হ্যাঁ দেখি, এটা বিশাল উঁচু না, খালি পাথরের জন্য একটু অসুবিধা, না হলে এমন কিছু দোকান আছে। একটা বসার জায়গা দেখি। ট্রেকিং করার সময় তো 1 ফুট জল পড়ছে, সব আকাশে। আর আমরা এখন এই জায়গাটা দিয়ে সূর্য উঠবে। এই যে সূর্য দেখা যাচ্ছে, এই যে পজিশন।
রাস্তা হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম। তো এই যে সেই পাহাড়গুলো, এই হচ্ছে সেই ভিউ। আর ওখান দিয়ে একের পর এক জিপ যাচ্ছে, এটাও দেখতে ভালো লাগছে। এই হলো পজিশন। কিছু শর্টস নিয়েছি, এতটুকু সম্ভব হয়েছে। বাকি এখানে ভালোই ভিড় আছে, লোকজন ড্রোন শ্যুট করছে, ক্যামেরা ফ্যামেরা সব কিছু নিয়ে এসেছে। এখানে সেরকমভাবে কিছু নেই, শুধু এই একটা চা পানির দোকান আছে, শ্রী শ্যাম। চায়ে চায়ে সব বলে দিয়েছি। এই যে সাত সকালবেলায় চা পেয়েছি। না না, সৌমিক খাবে না, আমিও খাবো না। চা নিয়ে আমরা যাচ্ছি এই পাহাড় দেখতে। বাস হয়ে গেছে, যে কটা হয়ে গেছে তাছাড়া এদিকটাও কত সুন্দর লাগছে দেখতে, কেউ এদিকটা দেখছেই না। দৃশ্যটা আলাদা, একটা বাড়ি ঘুমায়। এই যে সূর্যের গ্লো দেখতে পাচ্ছ, সূর্যের গ্লো দেখে না, গ্লো দেখাচ্ছে। একদম চকচকে আমি। আর এই দেখো পেছনে সূর্য। তো চলো সূর্যকে টাটা বাই বাই করে, আর এখানকার মানুষজনকেও টাটা বাই বাই করে। Both hands should in the same direction. Winner will not get second chance. এখানে একটা কি দেখতে পেয়েছে ওরা, যেটা দেখে ওরা খুব আনন্দিত। কি আছে এটা আমি জানি না, কি করতে হবে। চলো এবার আমরা নিচে নামবো। ডিনার হওয়ার চান্স ছিল, যেটা আমরা করলাম না। সবাই চলে যাচ্ছে, চলো আমরাও চলে যাই। অনেক ঘুরেছি, খুব সুন্দর পাহাড়, রাজস্থানে এসে দেখলাম। আজকাল ওপর থেকে সূর্যটা দেখেছিলাম। চলো এবার যা যাক। রাস্তা যথেষ্টই স্লিপ ছিল, আমরা তো তখন একদমই টর্চ জ্বেলে জ্বেলে এসেছি, তাই আর ওখানে ভিডিও করারও কিছু ছিল না। যাই হোক, এখন আমরা নামি আস্তে আস্তে নিচের দিকে। এবার যাবো হোটেল, হোটেল থেকে আমরা রেডি সেডি হয়ে আবার বেরোবো। এই যে নিচে লেক আর এক দোকান, যেটা রাত্রিবেলা দেখিয়েছিলাম। আর এই যে সূর্য, বাবা সূর্য তো আমাদের সাথে সাথেই যাচ্ছে। সূর্যি মামা রাস্তাগুলো খালি দেখে নাও, এটাই আমরা রাত্রিবেলা এসেছি রাস্তাগুলো দিয়ে। ভোরবেলা ছিল না তখন, রাত্রিবেলায় ছিল। আর নিচ থেকে লেক, পাহাড়, সূর্য। আর এই যে এই কাঠিনাই পেরিয়ে আমরা এসেছিলাম তখন। উঠতে তো ভয় লাগেনি, কিন্তু নামতে আমার খুব ভয় লাগে এগুলোতে। যাই হোক, পুমা জিন্দাবাদ। এই জুতো পরে আমি মেঘালয় লিভিং রুট ব্রিজে উঠে পড়েছিলাম, নেমেওছি, উঠেওছি। ওই জন্য এই জুতো একবারে জিন্দাবাদ। আমরা একদম, হ্যাঁ তোমাকে আমি দেখলাম তখন বসেছিল, তারপরে দেখেছি। কত দূর গিয়েছিলাম রে, শোনো আমরা কত হাজার কিলোমিটার সিঁড়ি গিয়েছিলাম ওই যে মেঘালয়তে। 7.5 সব মিলিয়ে 7,500 সিঁড়ি আমরা নেমেছি। ও হ্যাঁ, ওঠানামা মিলিয়ে তোমার হ্যাঁ, ওঠানামা মিলিয়ে 13,000। ওরে বাবা, তাহলে অনেক বেশি নেমে পড়েছিলাম আর কি। এই যে আমি এই কাঠিনাইটা পেরিয়ে নামছি। ইয়েস, আই হ্যাভ আ বুদ্ধি। রাস্তাটা কি সুন্দর, আঁকা বাঁকা পথে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলো টাটা। এই যে পেছন থেকে এটার ভিউ, আর এই যে এটাও দেখতে সুন্দরই লাগছে। চলো, হ্যাঁ এখানে একটা ছোট্ট গুমটি করা আছে যেখানে খাবার পাওয়া যাচ্ছে, ম্যাগি চায়। এখানে একটু একটু আমরা ফুল দেখতে পেয়েছি, রেগিস্তানে ফুল। এই ফুলগুলো খুব সুন্দর লাগে। তোদের ওখানে এই দেখো আবার চলে এসেছে অফরোড দিয়ে নামতে হবে।
তো যেটা আমি বলছিলাম যে এই পুমার জুতো ভীষণই কাজের। আশা করছি এবারও কাজেই দেবে। রাস্তা তো একদম দুর্দান্ত। যদিও মেঘালয় যখন গিয়েছিলাম তখন একটা লাঠি দিয়েছিল ওরা, যেহেতু এত সিঁড়ি উঠতে হবে। ও আমার চ্যানেলে আছে ওর ভিডিও লিভিং রুট ব্রিজের, তোমরা অবশ্যই দেখে এসো। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর যারা কখনো যাওনি মেঘালয় যাবে মনে করছো, লিভিং রুট ব্রিজে অবশ্যই যাবে। যে যতটা পারবে ততটাই নামবে, অনেক অপশান আছে। মনে হয় 4000 মতন সিঁড়ি তো নামতেই হবে। নামাটা বড় কথা নয়, নামা হয়ে যায়, ওঠাটা বড় কথা। ওঠাটাই খুব চাপ হয়ে যায়। চলো আপাতত এখান থেকে নামি। সিঁড়ি হলে বেশি কষ্ট হয় উঠতে, নামতে অতটা অসুবিধা হয় না। আমরা যতদূর নেমেছিলাম ব্লু লাগুন বলে একটা মানে জলের ওয়াটারফলস টাইপের ছিল, জলের জায়গা ছিল। তো ওইখান অবধি নেমে আমরা মে মাসে গেছি, ওই চরম গরমে মানে মনে হচ্ছিল স্বর্গ পেয়ে গেছি। দুর্দান্ত লেগেছে ওই জলের মধ্যে স্নান করতে। তো আমরা অনেকজন গিয়েছিলাম টিমে, কিন্তু সবাই যেতে পারিনি, 5-6 জনই নেমেছিলাম। ওই রাস্তাটা আরও ভয়ঙ্কর, কিন্তু নেমে যখন ওই সবুজ জল দেখলাম, নীল জল, তখন একবারে মানে প্রাণ জুড়িয়ে গেছে আর কি। মানে দারুণ। অতদূর নামাটা খুব কষ্টকর, অতদূর নামাটা ছোট বয়সের মানে অল্প বয়সের ছেলে মেয়েরা ছাড়া বয়স্ক মানুষরাও যাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে খুব। এরম নয় যে যাচ্ছে না, মানুষ দেখার ইচ্ছা তো কম নয়, কিন্তু যারা ফিজিক্যালি ফিট তারাই পারবে। নাহলে পারবে, কষ্ট করে হবে, সারা দিন তো লাগবে অবশ্যই, সেটা আমাদেরও লেগেছিল, কিন্তু মানে প্রচণ্ড কষ্ট হবে, যেটার আমার মনে হয় বয়স্ক মানুষদের নেওয়ার কোনো মানে হয় না। এদিকে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, পাহাড়গুলোও সুন্দর লাগছে। এই যে পৌঁছে গেছি আমরা আমাদের জায়গায়, যেখান থেকে আমরা অটো ছেড়েছি। এবার এখান থেকেই অটো করে আমরা আমাদের হোটেল চলে যাব। হোটেল আমাদের এখান থেকে 12 কিলোমিটার। ঘুটঘুটে অন্ধকারে এসেছি, লেকটা এবার আশা করছি দেখাতে পারবো। এবার নিচে এসে একটু বেশি ঠান্ডা লাগছে, দেখো এই কুয়াশাগুলো কেমন ভাসছে, দেখো লেকের মধ্যে দিয়ে কুয়াশা ভাসছে। চলো টাটা, দেখা হচ্ছে আবার গাড়িতে যেতে। হ্যালো, আমি গাড়ির পেছনে জায়গা হয়নি, আমাদের টোটোওয়ালা চলে গেছে বাড়ি। গাড়িতে একটা লোক নেই কিন্তু গাড়িতে। আমি আমার গাড়িওয়ালা ছেড়ে দিয়ে চলে গেছে, তাই আমাকে পেছনে বসতে হবে, জায়গা নাই। তো গাইস এই দেখো আমাদেরকে কোথায় জায়গা পেয়েছি আমরা, দেখো ওরা সবাই সামনে বসেছে আর আমি আর টিঙ্কু এই যে টোটোর যেখানে মানুষের ব্যাগ থাকে, ছাগল বেঁধে নিয়ে যায়, গরু বেঁধে নিয়ে যায়, সেখানে বসে আমরা যাচ্ছি। চলো টাটা। চলে এসেছি আমরা হোটেলে ফেরত। এবার আমরা একটু রেস্ট নেব, ঘুম পাচ্ছে। কটায় বেরোনো? যাই হোক 10টা, 10:30, 11টায় বেরোনো হবে। বাজছে এখন হচ্ছে 8:35। ইয়ে দেখো, চলো এবার যাই ঘরে। বাবা আমরা তো পেছন দিক করে বসেছিলাম, পা ধরে গেছে আমার। এখন খাবো, ব্রেকফাস্ট করি, খাবো, একটু শোবো, তারপরে স্নান ধান করে আবার রেডি সেডি হয়ে বেরোবো। চলো টাটা। এই সূর্যের সাথে আমরা দেখা করে এসেছি বাহুবলী হিলস থেকে, সিটি প্যালেস, পিচোরা লেক। এখানে আমরা বসেছি ব্রেকফাস্ট খেতে।
হিস্টোরিকা দুর্দান্ত একটা হোটেল। এখানেই 50 নিচ্ছে তাই এবার বলছে হচ্ছে আমরা চলে যাব নিচে, কারণ আজকে এটা আমাদের লাস্ট স্টে। কালকে আমরা চলে যাব হচ্ছে, কালকে কোথায় যাব? যোধপুর না? হ্যাঁ, 6টার সময় আমাদের ট্রেন, তো চলে যেতে হবে আমাদেরকে সকাল সকাল বেরিয়ে। তো সেই কারণে আমরা একটু রোদ পুড়িয়ে নিচ্ছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। সকাল সকাল ঠান্ডা লাগছে, কিন্তু যত দিন গড়াচ্ছে তখন মানে আর সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না। চলো এখন খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ভিউটা তো মানে জবরদস্ত। ও না না চকচক করছে মুখ একদম রোদে। কোনো একটা জায়গায় চলো টাটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তো সেটা আর একটা পার্টে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।